এখানে এক ঝুড়ি মরলা মাছ আনা হয়েছে বাজার থেকে। তো এই মরলা মাছগুলোকে প্রথমে ধুয়ে নিচ্ছি, আর ঝুড়িতে করে কলের তলায় দিয়ে ভালো করে চটকে চটকে ধুলে না আঁশগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। ঝুড়ির গায়ে ঘষা লেগে লেগে আঁশগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। তো ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে দেখো কড়াইতে ভালো করে তেল দিয়ে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে চলে এসছে তখন আমি মরলা মাছগুলোকে ভেজে নেব। আর আমি মরলা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভাজছি। আর মাছগুলো না একটু কড়া করে ভাজবে, তো যে রেসিপিটা করছি সেই রেসিপিতে খেতে খুব ভালো হবে। কড়া করে ভাজলে কি হয়, মাছ ছোটো মাছ তো যে কাটা কাটা থাকে সেটা কিন্তু লাগবে না। সেই জন্য মাছগুলো বেশ সুন্দর করে কড়া করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কড়া করে ভেজে নেবে। আর খুব বেশি নাড়াচাড়া করবে না, তাহলে ভেঙে যাবে, ঘেটে যাবে। দেখো আমি একদম কড়া করে লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এইবার রান্না করলে কিন্তু কোনো কাটা কাটা লাগবে না। এইবার চলো রান্নাটা করি। কড়াইতে আবার তেল দিয়ে দিলাম সর্ষের তেল, ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে। এই রান্নাটায় কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিতে হয়। দারুণ টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। একেবারে এই রান্নাটা করলে না বাড়ির সকলের মুখ ছেড়ে যাবে। তো দেখো যখন ফোড়নের একটা সুন্দর গন্ধ এসে গেছে তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর আমি এখানে পেঁয়াজটাকে না ঘষে দিয়েছি। পেঁয়াজটাকে একটু বেশি করে মিহি করে যদি কাটো তাহলে বেশ ভালো হবে, মুখে লাগবেও না, অথচ খেতেও ভালো হয়। পেঁয়াজটাকে প্রথমে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখো সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন, আদা আর কাঁচা লঙ্কা। আমি একসাথে রসুন, আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছিলাম। এবার সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, বেশ সুন্দর একটা গন্ধ আসার জন্য অপেক্ষা করছি। আর রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে। এইবার দিয়ে দেবো আমি এর মধ্যে শুকনো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর তারপরে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি, লাল লঙ্কাও দিয়েছি। বেশ ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে। লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ মতন জিরের গুঁড়ো। ব্যাস এই রান্নাটায় না ধনের গুঁড়ো দেওয়ার দরকার হয় না। একটুখানি তারপরে জল দিয়ে মশলাটাকে না বেশ সময় নিয়ে কিন্তু কষাতে হবে। দেখো মশলার কালার পুরো পাল্টে গেছে। আমি প্রায় 10 মিনিট ধরে মশলাটাকে কষিয়েছি। মশলার কালারটা দেখেছো কত পাল্টে গেছে, আর সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো সেই জন্য মশলাটা কিন্তু বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর তারপরে দিয়ে দিচ্ছি ঝোল। খুব বেশি ঝোল দেবো না, এটা গামাখা গামাখা হবে। হ্যাঁ, সেই জন্য অল্পই 1/2 কাপ মতন ঝোল দিয়েছি। 1/2 কাপ বা 1 কাপ মতন ঝোল দিয়েছি। ঝোল দিয়ে ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। ভেজে রাখা মাছটা দিয়ে নাড়াচাড়া করে এবার আমি ঢেকে দেবো। গ্যাসের ফ্লেম সিম করার কোনো দরকার নেই। ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য, 2 থেকে 3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম হাইতে রেখেই কিন্তু ঢেকেছি। সিম করার কোনো দরকার নেই। এইবার দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিলাম একটু ফ্রেশ ধনেপাতা। এটা হচ্ছে মরলা মাছের ঝাল। এটা খেতে ভীষণ ভালো হয়। এবার শুকিয়ে গেলে না আরেকটু টেনে যাবে, এরকম গামাখা অবস্থাতেই কিন্তু নামিয়ে ফেলবো। এই টেস্টি রেসিপিটা গরম ভাতের সাথে এত ভালো লাগে, তোমাদের কি বলবো। যদি এই রান্নাটা করো না বাড়িতে সকলের মুখ ছেড়ে যাবে। অল্প একটু নিলেই কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। আর ভীষণ ভালো লাগে। এই রান্নাটা খাওয়ার পরে আর কোনো পদ খেতে ইচ্ছেই করবে না। সেদিন দুপুরবেলা শুধু এই একটা পদ দিয়েই কিন্তু পুরো ভাত শেষ হয়ে যাবে। এত সুস্বাদু হয় এই মরলা মাছের ঝাল। আর ঠিক এই প্রসেসে করে খেয়ে দেখো, দারুণ টেস্টি হয়। কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।